নমস্কার বন্ধুরা, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম একটা সহজ ভাপা পিঠের রেসিপি। কিভাবে তৈরি করলে একদম নরম হবে বা কি মেশালে কতক্ষণ ধরে রেখে খেতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। আর যেহেতু এটা শীতকাল, পিঠে কিন্তু সবাই আমরা কম বেশি পছন্দ করি। আশা করি রেসিপিটা আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। একটা বড় বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম একটা 250 ml কাপের 1 কাপ সুজি। ঠিক তার হাফ কাপ এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি বা ভেজা যে কোনো নিতে পারেন। ওই একই কাপে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এবার দিচ্ছি ওই কাপের 5 ভাগের 1 ভাগ এখানে চিনি, মানে 3 থেকে 4 টেবিল চামচ চিনি। মিষ্টি বেশি পছন্দ করলে একটু বাড়িয়ে দেবেন। হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সহজেই একটা ভাপা পিঠে তৈরি করা যায় এভাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1 কাপ গরম জল। জলটা কিন্তু হালকা ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, সেরকম গরম হতে হবে। প্রথমে 1 কাপ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মেশানোর চেষ্টা করতে হবে। প্রথমেই বেশি জল দিয়ে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন রয়েছে, তাই এর মধ্যে আরও অল্প একটু জল অ্যাড করছি। মানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল এখানে দিলাম। তো এখানে 1 কাপ নিয়েছিলাম, তারপরে খুব বেশি হলে 3 থেকে 4 টেবিল চামচ জল কিন্তু হবে। এবারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে রেস্টে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিট। যদি সময় থাকে একটু বেশিও রাখতে পারেন। অন্তত পক্ষে 20-25 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন। তাহলে কী হবে, সুজিটা একদম নরম হয়ে মানে সফট হয়ে যাবে। খুব ভালো একটা মসৃণ ব্যাটার তৈরি হবে। তো এটা ঢাকা দেওয়া থাক। এই সময়টাতে আমি পুরটা রেডি করব। তার জন্য নিয়েছি দেখুন গুড়। এই গুড়টাকে বন্ধুরা আমরা বলি ভেলি গুড় বা চট গুড়। আপনারা যদি অন্য কোনো নামে ডেকে থাকেন বা এই নামেই ডাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। এই গুড়টা কিন্তু খেজুর গুড়ের পাটালি নয়, এই শীতকালেই পাওয়া যায়। ভীষণ নরম দেখতে পাচ্ছেন, খুব ইজিলি ছুরি দিয়ে কেটে দেওয়া যাচ্ছে। মানে আর খেতেও খুব ভালো লাগে গুড়টা। সম্ভবত আখের গুড়ের পাটালি এটা হতে পারে, আমি ঠিক জানি না। তো এটাকে গুঁড়ো করে নিলাম, বেশ মিহি করে কিন্তু গুঁড়ো করে নিলাম। আর পরিমাণটা আপনি মিষ্টি যেরকম পছন্দ করবেন কম বেশি করবেন। আমি একটা ছোট্ট সাইজের পাটালি এখানে ব্যবহার করছি, যেহেতু আমি কম পরিমাণে পিঠেটা তৈরি করছি। এবারে একটা বাটিতে দেখুন কোরানো নারকেল নেওয়া রয়েছে, তার মধ্যে গুঁড়ো করা গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কোড়া আর গুড়টা প্রায় সমান পরিমাণ আমি নিয়েছি। আবারও বলছি, গুড়টা যদি মনে হয় মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি নিয়ে নেবেন। এবারে নারকেল আর গুড় একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই কিন্তু পুরটা রেডি। তো পুর রেডি হয়ে গেছে। এবার যেটা করব, যে পাত্রে আমি পিঠেটা স্টিম করব সেই পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে। তেল বা ঘিও নিতে পারেন। তো আমি এখানে সাদা তেল অল্প ব্রাশ করে নিচ্ছি। আর এরকম ছোট্ট স্টিলের বাটিতে আমি স্টিম করব পিঠেগুলো। আপনি যে পাত্র ব্যবহার করবেন সেই পাত্রে কিন্তু তেল ব্রাশ করে নিতে ভুলবেন না, তেল বা ঘি। সবগুলো ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারটা কীরকম হয়েছে প্রায় 25 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন সুজিটা একেবারে জলটা পুরো টেনে নিয়েছে। তো এতটা ড্রাই রাখলে হবে না, সেই কারণে এর মধ্যে আরও অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে। আর জলটা কিন্তু আবারও আমি যেটা দিচ্ছি হালকা গরম জল। এখানে প্রায় হাফ কাপের কাছাকাছি আমি জল এখন অ্যাড করব। তো টোটাল তাহলে জল লাগছে, প্রথমে 1 কাপের থেকে একটু বেশি ছিল, এখন প্রায় হাফ কাপ দিলাম, তাহলে 1.5 কাপের থেকে একটু বেশি এখানে জল লাগছে। তবে আপনি যে সুজি বা চালগুঁড়ি ব্যবহার করবেন তার কন্ডিশন অনুযায়ী জলটা কিন্তু একটু কম বেশি হতে পারে। প্রায় হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার। বেকিং সোডা দিলে একটা কিন্তু বেশ খাড় খাড় গন্ধ লাগে সাবানের মতো, যেটা একদম ভালো লাগে না। তো এখানে এই রেসিপিতে অবশ্যই বন্ধুরা বেকিং পাউডার দেবেন। এবারে ভালো করে এটা ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে স্টিম করব সেই পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে এবার যেটা করব, এর ওপরে যে পুরটাকে আমি রেডি করে রেখেছি সেই পুরটা
ওপরে কিছুটা ছড়িয়ে দেব। আর এই পুরটা কতটা দেবেন না দেবেন সেটা কিন্তু আপনার ওপরেই নির্ভর করছে। তবে পুরের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে অবশ্যই ভাপা পিঠে বা পুর পিঠে খেতে কিন্তু ভালোই লাগে। তো পুরটা ওপর থেকে দেওয়ার পরে তারপরে আমি ওপর থেকে আবার কিছুটা কিন্তু এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে পুরটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর যে ব্যাটারটা আমি এখানে মানে যতটা তৈরি করেছিলাম এই 3টে বাটিতে কিন্তু হলো না, তো এক্সট্রা ব্যাটারটাকে আমি অন্য একটা পাত্রে আবার স্টিম করব। সেই কারণে আর অবশ্যই এই বাটিগুলো দেখুন, দেখতে পেলেন একটু ঝাঁকিয়ে নিলাম ভেতরে বাতাসটা যাতে বেরিয়ে যায়। বাকি যে ব্যাটারটা রয়েছে তার জন্য একটা এরকম স্টিলের প্লেট নিয়েছি। যে কোনো পাত্রে আপনি কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন। একই রকম করে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে ব্যাটার খুব বেশি আর নেই, তো আমি পুরটা দিয়ে অল্প যেটুকু ব্যাটার আছে সেটাকে ওপর থেকে একটু কভার করে দিচ্ছি এইভাবে, যাতে পুরটা ঢাকা থাকে। এবারে স্টিম করব। আর স্টিম করার জন্য অবশ্যই গ্যাসে দেখুন বসিয়ে দিয়েছি জল একটা কড়াইতে। যে পাত্রে মানে যে কড়াইতে স্টিম করবেন তাতে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে এইভাবে। আর জলটা দেখুন ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করলে বাটিগুলো দেবেন। আর প্রথমে ফ্লেমটাকে মিনিট 5 একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপরে একদম লো ফ্লেমে প্রায় মিনিট 25, টোটাল আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে। ভালো করে ঢাকা দেবেন। আর আরও অন্য একটা কড়াইতে আমি বসিয়েছি একই রকমভাবে। প্রথমে ফুটতে শুরু করলে বাটিটা বসিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5, তারপর মিনিট 25 লো ফ্লেমে এটাকে স্টিম করতে হবে। তো আমি প্রায় আধ ঘন্টা মতো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাও ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে আমি আপনাদের দেখাচ্ছি। আর একদম প্রথমেই আপনাদের পিঠেটা কেটে দেখিয়েছি বা কতটা সফট হয়েছে সেটাও দেখিয়েছি, কতটা ফুলেছে দেখুন পিঠেটা। তবে হয়েছে কিনা চেক করার জন্য আঙুলে একটু জল নিয়ে এর ওপরে দেখে নেবেন যে চিটচিটে ভাবটা আছে কিনা। যদি দেখেন নেই তাহলে বুঝবেন যে পিঠে একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর আরও একটা পদ্ধতি, ছুরি বা চামচ দিয়ে এইভাবে একটু গেঁথে দেখে নেবেন যে ওটা ক্লিন থাকছে কিনা। দেখুন একেবারে পরিষ্কার, কিন্তু তার মানে পিঠে একেবারে রেডি। এবার এটাকে নামিয়ে নিতে হবে। একই রকম করে আরেকটা বাটিতেও যে বসিয়েছি সে কড়াইতে বসিয়েছিলাম সেটাও নামিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দেখবেন এরকম ইজিলি কিন্তু পিঠেটা উঠে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।